বন্ধুরা, রান্না কিন্তু একদম ডান হয়ে গেছে। পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ, আর এটা কিন্তু ডিমালা চিংড়ি রান্না করে নিয়েছি অল্প তেল মশলা দিয়ে। কেমন লাগলো রেসিপিটা? ফুল ভিডিওটা দেখে একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও সবসময় দেখেন তাদের জন্য রয়েছে মন থেকে অফুরন্ত ভালোবাসা এবং অনেক অনেক শুভকামনা, আশীর্বাদ, দোয়া। আর সবাই এভাবে আমার পাশে থাকবেন। আর বন্ধুরা, আমার প্রায় 1000 সাবস্ক্রাইব হয়ে আসছে, কিন্তু আমার ওয়াচ টাইমের ঘন্টা হয়েছে মাত্র 800 ঘন্টা। সবাই একটু ফুল ওয়াচ করে দিবেন, যাতে আমার মানে ফুল ওয়াচটা পূর্ণ হয়। আমি চেষ্টা করব, কারণ 1 বছরের মতন হয়ে গেছে। সবাই একটু আমার পাশে থাকবেন, আমাকে ফুল সাপোর্ট দিবেন, আশা রাখছি সবার কাছে। সবাই ভালো থাকবেন, আর সবার জন্য আমি মন থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে যাব। সুন্দর সুন্দর কমেন্ট পড়ার জন্য আমি কিন্তু অনেক আগ্রহী। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম একটা রেসিপি নিয়ে। এখন বাজে 5টা, ভোর 5টা বাজে। আর এখন আমি রান্না করতে চলে আসলাম। এখানে নিয়েছি ডিমালা চিংড়ি, খুব সুন্দর করে রক্ত বের করে নিয়েছি, আর ছোলাটা রেখে দিয়েছি। আর নাই ডিমটা বের হয়ে যাবে, যেহেতু ডিমে ভরা। এখন আমি একটু হলুদ লবণ দিয়ে মেখে নিলাম, আর এখন আমি তেলে ভেজে নেব। সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এখন আমি এই যে হালকা করে ভেজে নিলাম ডিমালা চিংড়ি মাছ। আর আমি এটা পেঁয়াজ দিয়ে ভুনা করব। এখানে কিন্তু আমি দেবো লাস্টে একটু ধনে পাতা, আর কিছু দেব না। আর এখানে আমি 9টা বড় সাইজের ডিমালা চিংড়ি মাছ নিয়েছি, এটা কিন্তু নদীর চিংড়ি। আর এখন এই যে আমার ভাজাটা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তুলে নিচ্ছি, সবগুলো তুলে নিয়েছি, অফ ক্যামেরায় তুলে নিয়েছি, যেহেতু আমি হাত দিয়ে মোবাইলটা ধরে ভিডিওটা করি। আর এদিকে ফোড়নে কালো জিরা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে এখন আমি হালকা করে একটু কষিয়ে নেব। কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এখন আমি এখানে একটু জল দিয়ে দেব। এখন আমি একটু জল দিয়ে দিলাম। এখন দিয়ে দেব গুঁড়ো মশলাটা, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি মরিচ, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। বন্ধুরা, মশলাটা কিন্তু আমার একদম নরম হয়ে গেছে। আর আমি এখন আর একটু কষিয়ে নেব। বন্ধুরা, এখন লবণ দিয়ে দিচ্ছি, ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে একটু কষিয়ে নেব। বন্ধুরা, একদম কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। আর হাত দিয়ে যেহেতু ভিডিও করি, ক্যামেরা কিন্তু লড়তে পারে মোবাইলটা। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর কোথাও যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধনে পাতা কেটে নিয়েছি। এখন আমি এই যে চিংড়ি মাছের ধনে পাতা দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়োটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন আমি জালটা অফ করে দেব। আর এই অবস্থায় কিন্তু বন্ধুরা, মাছটা রান্না একদম হয়ে গেছে, নামিয়ে নেব। জালটা অফ করে দিয়েছি, এখন কিন্তু এই যে নামিয়ে নিলাম। বন্ধুরা, রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আজকের রেসিপি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই।